অভয়, তুমি আমার থেকে দূরে চলে গেলে কেন? তোমার কথা খুব মনে পড়ে। আমার জীবন একদম খালি হয়ে গেছে তুমি যাওয়ার পর থেকে। যত খুশি, যত স্বপ্ন, যত ইচ্ছে সব তোমাকে ঘিরে ছিল। ব্রেকফাস্ট করে নিন বাবা। আরে কে ওখানে? কে? কেউ তো নেই এখানে। চিঠি মা? ওই বাবা, আমি আজ থেকে 6 মাস আগে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজ তারই জয়েনিং লেটার এসেছে। আরে বাহ, এ তো খুব আনন্দের খবর। এটা এমন কিছু ভালো খবর নয় কেন? বাবা। আরে তুমি যে জব পাচ্ছ মা, সেই সুযোগে আমি একটু মিষ্টিও খেতে পারবো। বাবা, যদি আমি চাকরি করতে চলে যাই, আপনার খেয়াল কে রাখবে আমি না থাকলে? কিন্তু মা, আমার, তোমার আর এই ঘরের খরচও চালাতে হবে না। আমি বলি কি মা, তুমি আমার চিন্তা ছেড়ে দাও। আরে আমায় আজ না হয় কাল চলে যেতেই হবে, কিন্তু মা তোমার তো অনেক লম্বা জীবন বাঁচতে হবে। আর তোমার যদি আরেকটু বয়স বেড়ে যায়, তুমি কোথাও জবও পাবে না। আর বাবা, আমাকে না এসব ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। আমি জব করতে যাব না, আমি শুধু আপনার খেয়াল রাখবো। আমি আমার স্বামী আর আপনার ছেলেকে কথা দিয়েছিলাম, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি আপনার খেয়াল রাখবো। তাহলে ঘরের খরচা কি করে চলবে? বাবা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আজই আমি সোশ্যাল মিডিয়াতে বাড়ি ভাড়া দেওয়ার জন্য অ্যাড দিয়েছি। যদি কোনো ভাড়াটে চলে আসে তাহলে সংসার খরচও ম্যানেজ হয়ে যাবে আর আমি আপনার খেয়ালও রাখতে পারবো। আচ্ছা বাবা, অনেক কথা হয়ে গেছে, আপনি জলখাবার খেয়ে নিন, আমি স্নান করে আসি। ঠিক আছে। ইয়েস, আপনি কে?
আপনি? আমার নাম হলো ভাড়াটিয়া, মানে বলছিলাম যে আমার নাম বিকি কুমার। আমি সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টটা দেখেছিলাম ঘর ভাড়ার জন্য, তাই চলে এলাম। ও হ্যাঁ, আপনি একাই এসেছেন না আপনার সাথে থাকার জন্য আর কেউ এসেছে? আগে আমি একাই এসেছি, ওই এই শহরে একটা মার্কেটিং কোম্পানিতে জব পেয়েছি, আর আজকে সকালেই আমি এখানে এসেছি। যদি আপনার বাড়িতে ছোট্ট একটা ঘর পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কে ওখানে মা? আমি আপনাকে বলেছিলাম না যে ভাড়াটে আসবে বলেছে। ভিকি কুমার এসেছেন। নমস্কার কাকু। মা, যা ওকে ঘর দেখাও আর সমস্ত নিয়ম কানুনও বুঝিয়ে দিও। হ্যাঁ বাবা, আপনি ভেতরে আসুন না, আমি আপনাকে ঘর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ। সো ভিকি, এটা হলো আপনার ঘর, ফুললি ফার্নিশড উইথ বাথরুম। পছন্দ হয়েছে? সত্যি খুব সুন্দর, দেখেই পছন্দ হয়ে গেছে। আই এম সরি, আই ডিডন্ট গেট ইউ। মানে বলতে চাইছিলাম যে রুমটা সত্যিই খুব সুন্দর, দেখেই পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, রুমটা। ও, এখানকার রুলস, নো ড্রিঙ্কিং, নো স্মোকিং, একদম বারণ। আর কোনো প্রবলেম হলে ইউ কুড আস্ক মি। হ্যাঁ, প্রবলেম তো আছেই। ওই আমি না রান্না করতে পারি না, আর বাইরের খাবার আমার শ্যুট করে না, তাই আপনি কি একটা হ্যান্ডসাম ছেলের জন্য খাবার তৈরি করতে পারবেন? ও সেটার জন্য আমি আপনাকে পেও করে দেবো। তো ঠিক আছে, অ্যাডভান্স ভাড়া 10,000 আর খাওয়ার টাকা আলাদা করে 8,000। ওকে ওকে, 10 আর এই যে পুরো আছে। আর খাওয়ার জন্য শার্প 1টার সময় নিচে চলে আসবেন, ওকে? ওকে। মা, মা, আরে তুমি কোথায় গেলে? বাবা ডাকছে বলে মনে হচ্ছে তো। খুব খিদে পেয়েছে মা। মা, কি কি হয়েছে বাবা? তুমি কেন এসেছো? তুমি কি আমার বৌমা? আরে না না, আসলে কি তাহলে কেন এসেছো? আরে বাবা, তুমি তোমার বৌমাকে বারবার ডাকছিলে, ও তো আসেনি, তাই আমি চলে এলাম। বলো না কি কাজ আছে, আমি করে দিচ্ছি। ওই লাঞ্চের টাইম হয়ে গেছে, আমার খুব জোরে খিদে পেয়েছে, সেই জন্য আমার বৌমাকে ডাকছিলাম আমি। ও এইটুকু ব্যাপার, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আরে আরে, কি করছো কি? আমাকে এইভাবে কেন তুলছো? আমাকে দাঁড় করিয়ে ধরো, আমি নিজেই চলে যাব। আরে বাবা, তোমাকে যদি হাঁটিয়ে নিয়ে যাই না, তাহলে লাঞ্চের জায়গায় ডিনার করতে হবে, আর ডিনার অবধি আমি ওয়েট করতে পারবো না। আমার পেটের মধ্যে ইঁদুর বিড়াল যা আছে সবাই দৌড়াদৌড়ি করছে। চলো না বাবা। হুম। আরে আরে আরে, তুমি বাবাকে এরকম কোলে তুলে নিয়ে আসছো কেন? আরে চেয়ারটা টানো, চেয়ারটা। হ্যাঁ, মা, মা, আমি তোমাকে ডাকছিলাম, তুমি আসোনি, তাই ও আসলো আর আমাকে কোলে তুলে নিয়ে এখানে নিয়ে আসলো। সরি বাবা, আমি বাথরুমে জামা কাপড় কাচ্ছিলাম, সেই জন্য আপনার কথাই শুনতে পাইনি। বাবা এই বয়সে কিন্তু তোমার ওজন কিন্তু খুব বেশি। আমার না অবস্থা খারাপ হয়ে গেছে। বিদেশি পাউডার খেলে না বাবা, অবস্থা এরমই হবে। আরে বাবা, আমার বডিটা না দেশীয় খাবার দিয়েই তৈরি। আসলে কি বলতো, আমি এতটা এসেছি তাই হাঁপিয়ে গেছি, সেই জন্য। নাহলে আমি হাতিকেও তুলতে পারবো। হ্যাঁ, প্লাস্টিকের হাতি হয়তো তুলবে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার বাড়ি। ঠিক আছে ঠিক আছে। বাহ, বেশ সুস্বাদু খাবার তো বাবা। সত্যি তোমার বৌমা না খুব টেস্টি টেস্টি খাবার তৈরি করে। আর একটু খাও বাবা। আরে না না বাবা, এতেই আমার হয়ে যাবে। যদি পেটে একটু জায়গা থাকতো না, তাহলে আমি আরো খেয়ে নিতাম। হ্যাঁ। এক মিনিট। মা,
ভিকি না খুবই সুন্দর এবং হাসি খুশি ছেলে। হ্যাঁ, মা, আমার পেট ভরে গেছে, আমাকে আমার ঘর অব্দি ছেড়ে দিয়ে এসো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। ওঠো বাবা। আমি সত্যিই বলেছিলাম, মিথ্যে বলছিলাম না। তুমি সত্যিই খুব টেস্টি খাবার তৈরি করো। সত্যিই তোমার মতন যদি আমার ওয়াইফটা হতো, তাহলে আমি রোজ টেস্টি খাবার পেতাম। হুম। ঘরে যাওয়া যাক। আমায় কোলে নেবে না?
আচ্ছা, বাবার কি হয়েছিল? আমার বিয়ের মাত্র 1 মাসই হয়েছিল। আমরা সবাই মিলে বাইরে গেছিলাম ঘুরতে, তখনই আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেই কার অ্যাক্সিডেন্টেই আমার হাজবেন্ড আর শাশুড়ি দুজনেই মারা যান। আমার সামান্য একটু আঘাত লেগেছিল, কিন্তু সবথেকে বেশি আর সাংঘাতিক আঘাত বাবার লেগেছিল, আর সেই জন্যই উনি হাঁটতে পারেন না। আচ্ছা, তুমি আর বিয়ের ব্যাপারে ভাবনি? এমনটা নয় যে কখনোই এরকম ভাবিনি, কিন্তু যদি আমি দ্বিতীয়বার বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যেতাম তাহলে বাবার দেখাশোনা কে করত? এই ভয়েই আমি আর কখনো বিয়ে করিনি। ভিকি, হুম। কথা দাও, তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবে না তো? আমি কথা দিচ্ছি, কোনোদিনও যাব না। সুরেশ মালহোত্রা, অনেক বছর আগে তুমি টাকার জন্য মদন গুপ্তা আর ওনার স্ত্রী গায়ত্রীকে মেরে দিয়ে একটা ছোট্ট বাচ্চার জীবনটা নষ্ট করে দিয়েছ। আজ সেই বাচ্চাটা বড় হয়ে গেছে, আর আজ ভিকি তোমার এই বাড়ির সম্মানকে খুব ভালোবেসে ছিন্ন বিচ্ছিন্ন করে সে তার বদলা নিয়েছে। দু বছর আগে আমার ছেলে আর আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর সারা জীবনের জন্য আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে ভগবান। আমার কর্মের ফল আমি পেয়ে গেছি। ভিকিকে শাস্তি দেওয়ার দরকার হলে আমাকে দিতে। বিনা কারণে তুমি আগের থেকে অনেক দুঃখ ভোগ করছো, তার উপর ওই ভিকি তোমার উপর এত দুঃখের বোঝা দিয়ে সবকিছু শেষ করে দিয়ে পালিয়ে গেল। বাবা, আমি ওকে পালাতে দিলে তবে না ও পালাবে? হ্যালো পুলিশ। ইন্সপেক্টর, আপনি? মিস্টার ভিকি গুপ্তা, আপনাকে অনিতা জয়সওয়ালের রেপ কেসে গ্রেপ্তার করা হচ্ছে। চলুন আমার সাথে, তাহলে ইয়েস। নিয়ে চলো একে। ওকে। কিন্তু ইন্সপেক্টর বাবু,